আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সেনাবাহিনীকে দিয়ে কু করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। তার অভিযোগ ২০২৪ সালের ২রা আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন। ফেসবুকে নাহিদ ইসলাম বলেন, ২রা আগস্ট ২০২৪ রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন। এ উদ্দেশ্য কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেড করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেয়া যাবে না। এতে আরেকটা ১-১১ হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ আগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি। সায়েরগং ৫ আগস্টের পর পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেষ্টা করেছে, এমন অভিযোগ করে নাহিদ ইসলাম ফেসবুকে বলেন, সায়েরগং ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেয়েছে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। সায়েরগংদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, কোনো কাজ নাই, হচ্ছে না। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।